বাস্তবিক জীবনে ধাক্কা খেতে খেতে আমরা কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে শিখে যাই। দেখো, একটা জিনিস মিলিয়ে নিও, তুমি যতই ভালো হও না কেন, তুমি যতই মানুষের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, তুমি যতই মানুষের ভালো করো না কেন, কোনো জায়গায় একটু না একটু খামতি যদি তোমার থাকে, তুমি নিজেকে নিঃস্ব করেও যতই মানুষের ভালো করতে চাও, কখনোই তুমি কারোর প্রিয় হতে পারবে না। সত্যি গো, এগুলো সত্যি বাস্তব কথা। এগুলো আমরা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারি, তাই না বলো? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখো, কত প্রসাদ নিয়ে এসেছে আমার বর। আসলে আমাদের ভূততলা কালী মন্দিরে পুজো হয়েছে। পুজোর দিনকে আমরা এসেছিলাম প্রায় 3:30-র দিকে, আর এত প্রসাদ আমার বর নিয়ে এসেছে। তো ভাবলাম যে এত প্রসাদ কি করব, এগুলো কি নষ্ট হবে? তার থেকে ভালো ওই যে ছেলের জন্য যে চকলেটের বক্স কিনেছিলাম, সেই চকলেটের বক্সটা আজ কিন্তু কাজে লেগে গেল। চকলেটের বক্সে সমস্ত প্রসাদ আমি কি করলাম, ভরে নিয়েছি, আর এটাকে এবার ফ্রিজে রেখে দেবো। আর এই যে হচ্ছে আমাদের ভূততলার মা কালী, যাই হোক এটা শ্যামা কালী। এটা জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারই পুজোটা হয়, জানো তো। যাই হোক, গুড মর্নিং সবাইকে। এই যে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে, এটা হচ্ছে পরের দিন সকালবেলাতেই টেবিলটাকে কিন্তু আমাকে বার করে নিতেই হয়। আমি সকালবেলা যদি প্রথম কোনো কাজ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে টেবিলটাকে বাইরে বার করা। টেবিলটাকে বাইরে বার করার পর দরজাটাকে আমি একদম ঠেকনা দিয়ে পেছনে রেখে দিই, আর তারপরেই কিন্তু ঘরটা অনেক আলো হয়ে যায়। আমার ঘরটার যে দরজা, সেটা প্রচুর বড়, একসাথে 3-4টে লোক কিন্তু ঢুকে যেতে পারে, এতটাই বড়োভাবে বানানো হয়েছিল। জানি না সেই মিস্ত্রির মাথায় কি খেলেছিল, সে এত বড় দরজা বানিয়েছে, একদম বিশ্রী লাগে, জানো তো। আর ঘরে এত বড় খোলা দরজা রাখতেও নেই, তবে কি করব বলো, এখন চাইলেও তো ঘরটাকে ঠিক করা যাচ্ছে না। মানে ওই অর্ধেক করে যে বন্ধ করে দিয়ে আমরা ছোট দরজা করব, সেক্ষেত্রে ঘরটা দেখতেও বাজে লাগবে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেজন্য রাত্রের থালা বাসনগুলো আর রাত্রে ধুয়ে রাখতে পারছি না, ওগুলোকে সকালবেলাতেই ধুতে হচ্ছে। এই তো থালা বাসন ধোয়ার পর সোনার জন্য দুধ রেডি করলাম। সোনাকে দুধ কমপ্লেন খাইয়ে দেবো, যেহেতু ছেলের গরমের ছুটি আছে, তাই ওকে 2বার করে পড়তে দিয়েছি। মানে দুপুরবেলা ম্যাডাম বাড়িতে পড়াতে আসে, আর সকালবেলা ম্যাডাম ওনার বাড়িতে পড়ায় একটা বাচ্চাকে, সেখানেই একটু দিয়ে আসি। আসলে ছেলেটা স্কুল না থাকলে এত বিরক্ত করে, কোনো কাজ আমি সারতেই পারি না, জানো তো। আর তার উপরে একার কাজ বলে কথা, হেল্পিং হ্যান্ড তো নেই আমার, যে কারণে হেল্পিং হ্যান্ড যদি থাকতো তাহলে অতটাও চিন্তা ভাবনা করা লাগতো না। আর বাচ্চা কাচ্চা জানো তো, ভীষণ বিরক্ত করলে মায়েদেরও না থেকে ভীষণ খারাপ লাগে। কোনো কাজ যখন পিছিয়ে যায়, তখন যে কতটা বিরক্ত লাগে, সেটা কিন্তু আমি বেশ ভালোভাবেই বুঝতে পারি। এই পর্যায়ে 2-4টে নাইটি ভিজিয়ে দিলাম, সেই সাথে বরের গেঞ্জিটাকেও ভিজিয়ে দিয়েছি। এর আগের দিনকে গেঞ্জিটা পরে সারা রাত পুজো দেখেছে, আজকে সেটা না ধুয়ে দিলেই নয়। চলো, মোটামুটি ছেলেকে দিয়ে এসেছি, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর তারপরে দুধ চা করে নিয়েছি। এখন একটু শান্তিতে চা খাওয়ার পালা, জানো তো। এই চাটুকু যদি একটু শান্তিতে বসে না খেতে পারি, তাহলে আমি না ফুল এনার্জিটা পাই না। আসলে কাজকর্ম করার ক্ষেত্রে শরীরে এনার্জি থাকাটা খুব দরকার, জানো। আর আমরা যারা চা প্রেমী, তারা জানি যে একটা দিন যদি আমরা চা খেতে না পারি, তাহলে সেই দিনটা আমাদের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হয়। আমার তো চা না খেলে মনে হয় মাথার ব্রেন খোলে না, একটা চনমনে ভাব আমি পাই না, জানো। তাই সকালবেলা যত কাজেই ব্যস্ত থাকি না কেন, চাটুকুকে আমি অন্তত খাবই। গতকালকে মাংস রান্না করেছিলাম, প্রত্যেকদিন মাথায় একটা চাপ থাকে, জানো, যে কী রান্না করি, তাই আজকে একটু সয়াবিন নিয়ে এসেছি। আর এই যে আলুগুলো না কাটা একটু বড়ই হয়ে গিয়েছিল, পরে আবার আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি। এই সয়াবিনটা সত্যি বলছি এত সুন্দর আর এত নরম, আমি এবার প্রথম দোকান থেকে এনেছিলাম। তখন যখন আনি ভাবছিলাম আদতেও ভালো হবে কিনা, তবে এখন যখন খাওয়ার পর তখন দেখলাম যে না, সত্যি সয়াবিনটা খুব ভালো, জানো। ওদিকে একটা ওভেনে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটাকে আমি ফ্যান ঝরাতে দিয়ে এসেছি, আর ওদিকে সয়াবিনটাকেও বসিয়ে দিয়ে সোজা চলে এলাম এই ঘরে এসেই বিছানাপত্রটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানা না গোছালে তো ভালো লাগে না, প্রত্যেক গৃহিণীদের কিন্তু বিছানা, ঘরের কাজ এগুলো করতেই হয়, তাই না।
রান্নাবান্না বসিয়ে দিয়ে এসে ঘরের কাজগুলো করতে করতে কী হয় বলো তো, ওদিকে রান্নাটাও হয়ে যায় আর এদিকে এই ঘরের কাজগুলোও হয়ে যায়। তবে ছেলেটা যখন স্কুলে থাকে তখন কাজগুলো একটু তাড়াহুড়ো করে না করলেও আমার চলে। আর এই যে এখনও বাড়িতে রয়েছে, ম্যাডাম হয়তো খুব জোর 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটই পড়াবে, তাই বেশিরভাগ কাজগুলো কিন্তু আমাকে তাড়াহুড়ো করেই করে নিতে হবে, জানো তো। সেখানে যদি আমি আলিস্যি করি কিংবা অলসতা করি, ক্ষতি কিন্তু আমারই হবে। এই ভাবনা চিন্তাটা করেই কিন্তু সকালবেলার কাজগুলো একদম আমি কোনোরকম ফাঁকিবাজি করি না, সমস্ত কাজ ঝটপট করে নেওয়ার চেষ্টা করি। তবে ফাঁকিবাজি কবে দিই বলো তো, যেদিন শরীরটা খারাপ লাগে, শরীরটা ভালো লাগে না, যেদিন আর দেখি যে কাজ করতে ইচ্ছে করছে না, সেদিন একমাত্র একটু আধটু ফাঁকি হয়। তবে ফাঁকি দিলে কি হবে, কাজে আমি ফাঁকি দেব? সেই ফাঁকিটা কিন্তু আমাকেই পড়তে হবে, কেন কি আমার কাজগুলো কিন্তু আমাকে নিজে হাতেই করতে হবে। কেউ কিন্তু একটা কাজে এসে আমাকে হেল্প করে দেবে না। তাই ফাঁকি দিলেও সেই ফাঁকির জেরটা না পরে আমাকেই তুলতে হয়। গল্প করতে করতে জামা কাপড়গুলো আমি কিন্তু সব ধুয়ে দিয়েছি, আর তারপরেই দেখো এগুলোকে মেলতে চলে এসেছি পাশের বাড়িতে। আসলে বেশ কয়েকদিন হলো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে একটু আধটু রোদের দেখা পাচ্ছি, আর বাদবাকি সময়টাই শুধু মেঘলা আকাশ আর বৃষ্টির ছিটে ফোঁটা। এক প্রকার বলতে পারো বিরক্ত ধরে যাচ্ছে। এই তো দেখো না, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমি কিন্তু সয়াবিনটাকে একটা গামলায় ঢেলে রেখেছি। সয়াবিনটা কিন্তু দারুণ হয়েছিল জানো। আর এত সুন্দর কালার কেন এসেছিল বলো তো, আমরা তো শুকনো লঙ্কা খাই না, তাহলে কি করে তরকারিতে এত কালার আসলো? কালারটা এসেছিলো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। আজকে আমার মনে ভীষণ ইচ্ছে হচ্ছিল যে একটু লাল লাল তরকারি খাবো, তবে লাল তরকারি খাবো বলেই তো খাওয়া হচ্ছে না। আমরা তো শুকনো লঙ্কা কিংবা লঙ্কাই খাই না, একটা দুটো লঙ্কা খাই, আর সেক্ষেত্রে আমার ছেলেও খাবে। তাই একটু তরকারিতে শুধুমাত্র কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছিলাম। দেখো আজকে আমাদের বাড়িতে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা এসেছে, আর ওরা জানো আমার ঘরে এসে কি খুশি হয়েছে। আমার ঘরে তো প্রচুর সাজানোর জিনিস আছে, ছেলের খেলনা আছে, ওরা এগুলো দেখছে, খুশি হচ্ছে আর খেলছে, আর আমারও বেশ ভালো লাগছে। সেজন্য ওদেরকে না আমি কিচ্ছু বলছি না, ওরা নিজের মতো খেলনা নিয়ে খেলছে, আর সেটা না আমি সত্যিই এনজয় করছি। কেন কি এরা সচরাচর এদিকে আসে না, আজকে শুধুমাত্র খেলনার নেশাতেই আমাদের ঘরে এসেছে। বাচ্চা কাচ্চা বাড়িতে আসলে খেলা করলে যে কত ভালো লাগে। আর এই দেখো জানু কিন্তু কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েছে ক্যামেরার সামনে। যাকে সে কথা বলতে বলতে আমি কিন্তু ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আমার বর বাড়ি আসার পর প্রত্যেকটা বার ফ্রিজ খুলে দেখে, আর প্রত্যেকবার বলে তুমি ফ্রিজ কেন পরিষ্কার করো না। আসলে ও তো জানেই না আমি ফ্রিজ পরিষ্কার করি, আসতে আসতেই ফ্রিজ নোংরা হয়ে যায়, আর এসেও নোংরা ফ্রিজটাকেই দেখতে পায়। যাই হোক চলো, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। জানো তো এই যে বৃষ্টি পড়ছে দেখছো, আমি কিন্তু বসে নেই। আসলে বৃষ্টির দিনেও না আমার ভীষণ ইচ্ছা হয় যে আমার ঘরবাড়ি যেন অগোছালো হয় না। তাই যত চাই হোক না কেন নিজের ঘরবাড়িটাকে সব সময় আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই বেশি পছন্দ করি। কাঁচা ঘরবাড়ি পরিষ্কার না করলে ভালো লাগে না। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে, টাটা।